মাগুরার সেই ছোট্ট শিশু আছিয়া দর্শন মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। কাজ করেছে এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে এই জায়গাটা মসজিদ কিংবা মাদ্রাসা তৈরি হবে আসিয়ার নামে। এটি শেখের দ্রুত ফাঁসির কার্যক্রম কাজ করা হোক। এদিকে এশার নামাজের পর জানাজা শেষে নিজ আদিনিবাস শিবপুরের সোনাইকুণ্ডিতে আছিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার 13 মার্চ সন্ধ্যা 7:30টার দিকে মাগুরা পৌর এলাকায় দর্শনে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার শিশুর মরদেহ মাগুরা স্টেডিয়ামে পৌঁছে শহরের নোমানী ময়দানে শিশুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরপরই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় স্থানীয় জনতারা। শাস্তির আওতায় নিতে হবে এবং তাদেরকে ফাঁসি দিতে হবে, যাতে সবাই জনসম্মুখে সমস্ত মানুষ দেখতে পায় যে এই হলো ধর্ষক, ধর্ষকের এই শাস্তি। তাতে করে সামনে থেকে ধর্ষকেরা অতি ভয় পাবে, যাতে করে সামনে এরকম আসিয়ার মতো আর কাউকে জীবন দিতে না হয়, এরকম ধর্ষকের মুখোমুখি না হতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক, আল্লাহর কাছে সেই কামনা করি এবং এই ধর্ষকের বিচার দাবি করি আমরা। মুক্ত হবে, তাই আপনাদের উপরে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই জায়গাটা অন্তত মসজিদ বা মাদ্রাসা নির্মাণ করা হোক, যাতে করে এখানে সদা সর্বদা কোরআন তেলাওয়াত করা হয়, জিকির আজকার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এখানে সম্পূর্ণভাবে যেন পালন হয়। আর সমস্ত বাসীর জন্য আমি একটা কথাই বলবো, এই আসিয়ার বিচারটা যেন দ্রুত করা হয়। কেন? যত বিলম্ব করা হবে, যত ডিলে করা হবে, তত বেশি মানুষ এটা ভুলে যাবে। আর ভুলে যাওয়ার পরে পরবর্তী যদিও শাস্তি হয়, 2 মাস পরে 5 মাস পরে যদিও শাস্তি হয়, কিন্তু মানুষ এর শিক্ষাটা পাবে না। যদি দ্রুত করা হয় তাহলে মানুষ শিক্ষা পাবে, মানুষের স্মরণে এখন আছে, মানুষ এখন মনে রাখছে। এর ভিতরে যদি শাস্তিটা হয়ে যায়, যে ধর্ষক তার শাস্তিটা যদি হয়ে যায়, মানুষ বুঝবে যে ওর কারণে শাস্তি হয়েছে এবং বিচার আমাদের দেশে এভাবেই হবে।